অর্থাৎ আমরা দোষ দেখছি বটে অনেক সময়, কিন্তু তার পিছনে তো অনেক গুণ থাকে, অনেক গুণ থাকে, সেই গুণগুলো আমাদের চোখে পড়ে। সেই গুণগুলোকে খুঁজে খুঁজে বার করতে হবে। মা বলছেন বাবা ওই গুণগুলো দেখতে। একবার বলছেন গোলাপ মা যে মা তুমি তো দোষ দেখতেই পারো না, একজন গন্ডগোল হয়েছে। মা বলছেন আমি নাইবার দেখলাম। এই যে দোষ না দেখা, এটা আরেক সাধনা। এই যে দুটো সাধনা, একটা হলো যে কাজটা করবো সেই কাজটা পুরো মন দিয়ে করা, দ্বিতীয় সাধনা হলো দোষ না দেখা। আমরা দেখতে পাই, দেখুন যে মা তো দোষটা কোনো দেখতেনই না, আর মা কি কষ্টে ছিলেন এটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু মা বলছেন বাবা আমি তো কষ্ট কি বস্তু জানলাম। মা বলছেন আমি কষ্ট কি বস্তু বুঝলাম না, জানলাম না। চিন্তা করা যায়? প্রথম থেকে দেখতে গেলে আমরা দেখি সেই কোটায় ভাইদেরকে মানুষ করা, ওই দলঘাস কাটা, পঙ্গপালে ছিঁড়ে দিয়ে গেছে সেই শীষ কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসা, তারপরেতে ওই কোটায় জয়রামবাড়ি থেকে হাঁটতে হাঁটতে দক্ষিণেশ্বর আসা, আবার দক্ষিণেশ্বর থেকে ফিরে যেতে হয়েছে, থাকতে সুযোগ পাননি এমনও হয়েছে। তারপরে এখানে নহবতের এই ছোট্ট ঘরটুকুর মধ্যে বেশ কয়েকজনে মিলে থাকা, উপরেতে কই মাছ জীবন আছে, মাঝে মাঝে ছাপার মধ্যে জল পড়ছে, তারপরে তো ওইখানে পাশে রান্না করে, সেই রান্না করে খাওয়া বা ইত্যাদি সকলের জন্য রান্না করা, সকালবেলা সূর্যোদয়ের আগে উঠে টয়লেট সেরে এসে ঘরে ঢোকা, আবার সূর্যাস্তের পর বাইরে গিয়ে টয়লেট সারা। এসব চিন্তা করলে আমাদের মানে মা কষ্ট পেয়েছে শুধু বলবো না, আমরা চিন্তা করলেই কষ্ট পাই, এগুলো ভাবলেই কষ্ট পাই যে এটা কখনো মানুষের দ্বারা সম্ভব। সেই মানুষটা বলছেন যে কষ্ট কি বস্তু বুঝলাম। কোথায় শ্যামপুকুর বাড়িতে ঘরও নেই, ছোট্ট ওই একটা সিঁড়ি, কি সিঁড়ি, একটা 1 ফুট 1 ফুট উঁচু উঁচু সিঁড়ি, একবার স্টিক, ওই সিঁড়ি দিয়ে উঠে ওই ছাদের মাথায় ছোট্ট একটুখানি একটা ঘেরা জায়গা, সেইখানের মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে শাকগুলো শরীর যাওয়ার পর বলে দিয়ে যায় কারো কাছে চিন্তা করবে না, শাকগুলো ভাত খাবে, সেখানে থেকে বসে বসে তার কাপড়ে গিট দিয়ে বলছে নুনটা না দিয়ে ভাত খাবো, সেই নুনটাও জোটেনি, এমন দিন গেছে। আর বলছেন কি কষ্ট কি বস্তু বুঝলাম। কষ্ট কোথায়? কষ্টটা কি বাইরে? আমাদের কাছে কষ্টটা বাইরে, আমাদের কাছে দুঃখটা বাইরে। সেই জন্য আমরা বলছি যে আমাদের দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, আনন্দ পাচ্ছি না। এই বাইরে থেকে আমরা খোঁজ করছি বলে আমাদের কাছে অভাব। বাস্তবিক ক্ষেত্রে সবটাই তো ভিতরে। মা যখন বলছেন যে দক্ষিণেশ্বরেতে ঠাকুর কতটুকু দূরে, এই 4-5 টা দূরে এইখানেতে ঠাকুর আছেন, আর একটুখানি দূরে মা আছেন নহবতে। ঠাকুরের ঘরে কত আনন্দ চলছে, কীর্তন আনন্দ, আর কি সব কত ভগবান আনন্দ চলছে, সবাই খুব আনন্দে মশগুল। মা বলছেন কি যাওয়ার তো ক্ষমতা নাই, যেতে পারবেন না। ওইখানে পর্দাটা কি একটুখানি ফাঁক করে সেখান থেকে উনি দেখছেন, দাঁড়িয়ে 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 পায়ে বাদ হয়ে গেল। আর মনকে বোঝাতেন যে মন তুই কি এমন কাজ করেছিস ভালো যে ওখানে গিয়ে আনন্দ করবি। সেই জন্য আমাদের হচ্ছে যে নিজের মন ঠিক তৈরি করতে হবে। আমি যদি ঠিক তৈরি থাকি জগৎ তৈরি। সুতরাং আমরা দেখলাম যে আমাদের এই দুটো পয়েন্ট, একটা হলো যে কাজটা করবো সেই কাজটা ঠিক সময় মতন করবো, আর দ্বিতীয় হলো যে অন্যের দোষ না দেখে নিজের দোষ দেখার চেষ্টা করবো। আমরা প্রত্যেকদিন এক তপস্যার মধ্যে সাধনার মধ্যে ধরে নিতে পারি আমি হয়তো এরকম কোনো সময় কাউকে কষ্ট দিয়েছি, তারই ফল পাচ্ছি, কিংবা ভগবান হয়তো এটি আমার ভালোর জন্যই করেছেন, ভগবান আমার ভালোর জন্যই আমাকে এরকম কষ্ট দিলেন, আমার মঙ্গলের জন্য, তিনি তো অমঙ্গল আমার চাইবেন না। এইভাবে ওটাকে ঘুরিয়ে দিতে হবে। ও দিল দোষ, ওর কাণ্ড কারখানার জন্য আমি দোষ, আমি কষ্ট পাচ্ছি, পিতা নয়। ওই আঙুলটা ওই দিকে না দিয়ে মা বলছেন বাবা আমরা যখন দোষ দেখি নিজেকে দোষী সাব্যস্ত করে তবে অন্যের দোষ দেখি, অর্থাৎ আমি দোষী হয়ে গেলাম তারপরে লোকে দোষ দিচ্ছি। সেই জন্য
তাই মা বলছেন যে দোষ দেখবে নিজে, আর কেন অন্যের দোষ দেখবো না? তারপরে মা বলে দিচ্ছে, জগতে কেউ তোমার পর নয়, জগতে কেউ তোমার পর নয়, জগৎকে আপনার করে নিতে শেখো। আমাদের কাছে জগৎ আপনার নয়, সেই জন্য মা শেখো কথাটি বলছে। মা এত, হয়তো আমরা জানি যে মা পড়াশোনা শিখে নিয়ে লিখতে করতে পারতেন না, কিন্তু মায়ের একটা কথার ভুল ধরার ক্ষমতা কারণ নেই। এত সুন্দরভাবে প্রত্যেকটি কথা ঠাকুরের মায়ের দিতে, প্রত্যেকটি কথা একবারে যুক্তি মানে আছে, গভীর অর্থ আছে। তো মা বলছেন যে জগৎকে আপনার করে নিতে শেখো। শিখতে হবে আমাদের। কিভাবে শিখবো? জগৎকে আপনার কেন? তিনি জগৎ আপনার কেন হবে না? আমরা দেখুন অনেক সময়তে খেতে খেতে জিভটা কামড়ে ফেললাম বা গালটা কামড়ে ফেললাম, দিয়ে তখন কামড়ে ফেললাম, তখন কি রেগে মেগে এই দাঁতটা কামড়ে দিয়েছে বলে দাঁতটাকে ধরা দিয়ে ভেঙে ফেলে দিই, যে দাঁতটা তুই সারা আমার জিভটাকে কামড়ালি, তোকে ভেঙে দেবো আমি। তাতে করি না। কেন করি না? না, দাঁতটাও আমার, জিভটাও আমার, আমারই দেহের একটা অঙ্গ, সেই জন্য আমরা দাঁতকে ভাঙি না। তখন কি বলি? অসাবধানে কাঁদে, অসাবধানে হয়ে গেছে। ঠিক সেরকম যদি জগৎ আপনার হয়, তাহলে পরে আর দোষ দেখতে পারবো না, তখন আর দোষ কেউ দেখবো না। এখন জগৎকে আপনার করবো কি করে, কিভাবে জগৎকে আপনার ভাববো? সেই জন্যেই দেখুন আমাদের এই শাস্ত্রের রীতি হচ্ছে এরকম ভাব, যে জগতে সবকিছু আপনারই। কিরকম ভাব? বলছেন সাধক, যে সে বলছেন রামকে, বলছেন যেন হে রাম, সমস্ত পুরুষের মধ্যে যেন তোমাকেই দেখি, সমস্ত স্ত্রীর মধ্যে যেন মা সীতাকেই দেখি। এই যে ভক্ত ভগবানকে সবকিছুর মধ্যে দেখতে চায়, শুধু দেখতে চায় না, দেখেও। ভক্ত সাধনা সম্পূর্ণভাবে কোথায়? যখন যে সর্ববস্তুতে ভগবানকে দেখবে। ঠাকুর পূজা করতে করতে দেখছেন মা, শুধু মায়ের মূর্তিটি চিন্ময় নয়, সবকিছু চিন্ময় দেখছেন, কোষাকুষি ঘর চৌকা সব চিন্ময় হয়ে গেছে। যিনি ব্রহ্ম ভক্তিতে করছেন, জ্ঞানীর দৃষ্টি দেখছেন, সেই সর্ববস্তুতে ব্রহ্ম দেখছেন। অর্থাৎ এই যে সাধনার শেষ কথা হচ্ছে ওইখানে, অর্থাৎ সর্ববস্তুতে ভক্ত ভগবান দেখবে, জ্ঞানী সেই ব্রহ্ম দর্শন করবে, ওইখানেই শেষ কথা। সর্ববস্তু আছে তিনি ছাড়া তো দ্বিতীয় কিছু নাই। বাস্তবিক ক্ষেত্রে যদি এক বস্তুই থাকে, তাহলে সেই এক বস্তু আমার মধ্যে, ওর মধ্যে, তার মধ্যে, প্রত্যেকের মধ্যে সে একই, তিনি ছাড়া দ্বিতীয় তো কোনো কিছু নাই। আমরা যখন ভগবানকে বলছি, ভগবান মানে কি? ভগবানকে এমন একটা জায়গায় নিজে আমি দান করিয়েছি যে এনার ওপরে আর কিছু থাকতে পারে না, তাই তো? ভগবান মানে এমন, ভগবান মানে আমি এমন একটা জায়গায় যাকে আমি রেখেছি যে তার ওপরে আর কিছু থাকতে পারে না। তাহলে ভগবানের ওপরে যখন কিছু থাকতে পারে না, মানে যা কিছু দেখছি সব ভগবানময়, প্রত্যেকের মধ্যে সে ভগবানই আছেন, ভগবান ছাড়া দ্বিতীয় আর কোনো বস্তুই নাই। তাহলে সেই ভগবান যদি সর্ববস্তুতেই রয়েছেন, সবকিছুর মধ্যে যদি ভগবানই রয়েছেন, সেইটাকে দেখতে চেষ্টা করি, তাহলে আর জগতের পর কেউ তো পর নেই, কেউ পর নয়। অর্থাৎ যখনই সঙ্গে সঙ্গে আমাদের মনের এই ভাব আসবে, তখন আমাদের ভাবতে হবে কি না, সেই ঠাকুরই আছেন, তিনি আমার সুবিধার জন্য, আমার ভালোর জন্য হয়তো ওকে গিয়ে দুষ্কর্ম করালেন। একজন কোনো দোষী করে 10 কাজ করে ফেলেছে, তখন কি ভাবছি, আমাকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান বা ঠাকুর তাকে দিয়ে এই দোষের কর্মটা করালেন। তাহলে তখন আর লাভ হবে না, তখন তার প্রতি দয়া, আমাকে শিক্ষা দেওয়ার জন্য, আমি যাতে এরকম ভাব না করি, আমি যেন এরকম ভাব এই পরিস্থিতির মধ্যেও আমি যেন এরকম ভাব কাজ না করি, সেটি আমাকে শেখানোর জন্য তিনি ওকে দিয়ে এই কাজটি করি, আমাকে শিক্ষা দেবেন। তবে শান্তি পাওয়া যাবে। আমরা